অর্থাৎ বাংলা ভাষায় পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো ম্যানেজারিয়াল পজিশন। তোমরা যারা বাংলায় পড়তে লিখতে এবং বলতে জানো তোমাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ হাজির হয়ে গেছে আবারও ব্যাংকিং সেক্টরে। আইবিপিএস এর তরফ থেকে কিন্তু একটি অবশ্যই নোটিফিকেশন জারি করা হয়েছে, অর্থাৎ বলতে পারো একটা ডিটেল নোটিফিকেশন জারি করা হয়েছে যে আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংকের পিও পদে চাকরি, অর্থাৎ অফিসার স্কেল 1, অফিসার স্কেল 2, অফিসার স্কেল 3 কিংবা অফিস অ্যাসিস্ট্যান্ট বা আমরা যাকে বলতে পারি ক্লার্কও। ঠিক আছে, মূলত আমরা ডিসকাশন করব আইবিপিএস আরআরবি পিও সম্পর্কে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই ব্যাংকিং। এই ব্যাংকিং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, এই হচ্ছে তোমাদের সেই ডিটেল নোটিফিকেশন যার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 1 সেপ্টেম্বর থেকে, এবং যেই ফর্ম ফিল আপ কিন্তু চলবে আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক, পরীক্ষা এক্সামিনেশন কবে হতে চলেছে? এক্সামিনেশন হতে চলেছে কিন্তু মানে প্রিলিমস এর এক্সামিনেশন কিন্তু হতে চলেছে নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে। তো অবশ্যই করে তার আগেই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। যারা এই প্রিলিমিনারি এক্সামিনেশনে কোয়ালিফাই করবে তোমরা ডাক কিন্তু পেয়ে যাবে, তারাই স্পেসিফিক্যালি ডাক পাবে মেন্সের এক্সামিনেশনে। তো যেটার এক্সাম মানে হতে চলেছে কবে? যেটার এক্সাম হতে চলেছে ডিসেম্বর 2025 কিংবা ফেব্রুয়ারি 2026-এ। তারপর আমরা সকলে জানি যে যেহেতু ম্যানেজারিয়াল পজিশন অফিসার স্কেল 1, 2 and 3, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ইন্টারভিউ রয়েছে। তো এই ইন্টারভিউ যে ডেট সে বা মান্থ সেটা কিন্তু হতে চলেছে এই নভেম্বর বা ফেব্রুয়ারি মাসেই। ঠিক আছে, তো আলটিমেটলি এই তিনটে ধাপ যারা কোয়ালিফাই করে ফেলতে পারবে তারা ফাইনালি কিন্তু হাতে পেয়ে যাবে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা তোমরা পাবে ফেব্রুয়ারি কিংবা মার্চ 2026-এ। তার মানে বুঝতেই পারছো উইদিন 6 মান্থস, অর্থাৎ মাত্র 6 মাসের মধ্যেই একটি মানে চাকরির যে প্রসেস, চাকরি পাওয়ার যে প্রসেস সেটা পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর কিসের দেরি, এখন থেকে কিন্তু শুরু করে দাও তোমাদের প্রিপারেশন একদম জোর কদমে। তো এই আইবিপিএস আরআরবি পিওর বা অফিসার স্কেল 1, 2 and 3 এর ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া দরকার, কত এজ দরকার, কি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বয়স কত দরকার, এবং তার পাশাপাশি এক্সাম ল্যাঙ্গুয়েজ বা এক্সামিনেশন কোন ভাষায় হবে সেটাও কিন্তু দেখবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো এক এক করে দেখা যাক। তো সবার প্রথমে এই হচ্ছে তোমাদের এই ডিটেল নোটিফিকেশন, যেখানে তোমরা এখানে ইন্ডেক্স দেওয়া রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস, ন্যাশনালিটি, এজ, রিজার্ভেশন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা দেখবো এক এক করে। তো আমরা সবার প্রথমে কিন্তু চলে যাচ্ছি কোথায়? সবার প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের একদমই আমাদের যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন ভাষায় পরীক্ষা হবে, কোন কোন স্টেট থেকে পরীক্ষা দেওয়া যাবে। দেখো, আমরা হচ্ছি একদম পাতি বাঙালি, তো আমরা অবশ্যই করে চেষ্টা করি বা ট্রাই করি যে কোথায় বাংলায় পরীক্ষা দেওয়া যায়, তাই না? তো এই বাংলায় পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ করে দিয়েছে এখন এই ব্যাংকিং সেক্টর। তো মূলত এই আমাদের ভারতবর্ষে যে রাজ্যগুলি রয়েছে, রাজ্যগুলির মধ্যে 3টে রাজ্যতে আমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো। কোন কোন রাজ্য? আসাম, ত্রিপুরা এবং অবশ্যই করে আমাদের পশ্চিমবঙ্গে। আসাম, ত্রিপুরা এবং অবশ্যই করে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পরীক্ষা দিতে পারবো। ঠিক, তার যদি একটা লিস্টের কথা বলো তাহলে এই হচ্ছে তোমাদের সেই লিস্ট, অর্থাৎ কোন কোন ভাষা মানে কোন কোন রাজ্যে আমাদের অ্যাপ্লিকেবল সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। যদি আমরা এখানে বলে থাকি যে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কলকাতা এবং বাঙালি বা বেঙ্গলি কিংবা নেপালি। যদি আমরা ত্রিপুরার কথা বলে থাকি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আগরতলা, এবং তার পাশাপাশি হয়ে যাচ্ছে বাংলা এবং থাকছে ককবরক। আর যদি আমরা আসামের কথা বলে থাকি তাহলে আসামে হচ্ছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, যেটা কিনা আমাদের হেড অফিস গুয়াহাটিতে, এবং সেখানে আসামিজ, বেঙ্গলি এবং বোডো এই 3টে ল্যাঙ্গুয়েজ কিন্তু ওখানে ডিজায়ারেবল। তাহলে আমরা বলতেই পারি যে বাংলা ভাষায় আমরা কিন্তু এই 3টে রাজ্য থেকে ফর্ম ফিল আপ করতে পারবো। যারা যারা তোমরা চাইছো ডেফিনেটলি করতে পারো। এবার চলে আসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ যোগ্যতা কি থাকছে। যদি আমরা অফিসার স্কেল 1 এর কথা বলি, তাহলে অফিসার স্কেল 1 এর ক্ষেত্রে
অফিসার স্কেল 1 এর ক্ষেত্রে কিন্তু আমাদের যে যোগ্যতা সেটা হচ্ছে বেশি না, জাস্ট গ্র্যাজুয়েশন হতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই হবে, সঙ্গে দরকার একটু কম্পিউটার নলেজ, আদারওয়াইজ আর কিচ্ছু দরকার নেই। অন্যদিকে যদি আমরা অফিসার স্কেল 1 মানে 2 এবং অফিসার স্কেল 3 এর কথা বলে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দরকার আমাদের একটু এক্সপিরিয়েন্স, ঠিক আছে, একটু এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই করে দরকার। তবে অফিসার স্কেল 1 এখানে সকলে কিন্তু বসতে পারবে, অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই সুযোগটি। তবে একটু বলা আছে যে প্রেফারেবল, মানে সকলে তো বসতে পারবেই, সকলে সুযোগ পাবেই, সকলে চাকরি পাবেই, কিন্তু যারা একটু অন্য ব্যাকগ্রাউন্ড, মানে ধরো যদি ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, তাও স্ট্যাটিস্টিক্স এর ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা একটু বেশি প্রেফার পাবে, ঠিক আছে। আদারওয়াইজ সকলে তোমরা অ্যাপ্লাই করতেই পারবে, ঠিক আছে। এবার আমরা দেখব যে আমাদের বয়স অর্থাৎ এজ ক্রাইটেরিয়া, কত বয়স দরকার এক্ষেত্রে। আইবিপিএস আরআরবি পিওর ক্ষেত্রে, পিও বলতে প্রভিশনারি অফিসার, এর ক্ষেত্রে আমাদের বয়স দরকার 18 থেকে 30 বছর, ঠিক আছে। মানে 30 বছর পর্যন্ত আমাদের বয়স হলেই আমরা কিন্তু এই চাকরির পরীক্ষাতে বসতে পারবো। এবং এই যে বয়সের রেঞ্জটা বললাম, এই বয়সের রেঞ্জটা হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ইউআর বা আনরিজার্ভড ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের জন্য হচ্ছে এই বয়স। যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য যেমন সরকারি নির্দেশানুসারে যেমন এজ রিল্যাক্সেশন করানো যায় সেই রকম করেই কিন্তু হবে। যদি আমরা ওবিসির ক্ষেত্রে বলে থাকি তাহলে ওবিসির ক্ষেত্রে কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকে। যারা এসসি এবং এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। তো অবশ্যই করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। যদি আমরা বলে থাকি যে ন্যাশনালিটি, অবশ্যই করে সিটিজেন অফ ইন্ডিয়া, সিটিজেন সাবজেক্ট অফ নেপাল, সাবজেক্ট অফ ভুটান, টিবেটিয়ান রিফিউজিজ এবং আ পারসন অফ ইন্ডিয়া অরিজিন হু হ্যাজ মাইগ্রেটেড ফ্রম দ্য পাকিস্তান, বার্মা, শ্রীলঙ্কা, ইস্ট আফ্রিকা কান্ট্রিজ লাইক কেনিয়া, উগান্ডা, থাকছে আমাদের ইউনাইটেড পাবলিক অফ তানজানিয়া, এই সমস্ত দেশ থেকে বিলং করছো কিন্তু আমাদের ভারতীয় মানে ইন্ডিয়ান অরিজিন, তারাও কিন্তু বসতে পারবে এই পরীক্ষাতে, ঠিক আছে। যেটা তোমাদের বললাম যে এই হচ্ছে তোমাদের এই এজ ক্রাইটেরিয়া বা এজ যে ক্যালকুলেশন, এই এজ ক্যালকুলেশন। তো যদি আমরা গ্রুপ বি এর কথা বলে থাকি অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট, মানে অফিস অ্যাসিস্ট্যান্ট মানে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ক্লারিক্যাল পজিশন, ঠিক আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রয়েছে 18 বছর থেকে 28 বছর পর্যন্ত, অবভিয়াসলি মাল্টিপারপাস কাজের জন্য নেওয়া হয়ে থাকবে। এবং সেখানে আমাদের ক্যান্ডিডেট শুড নট বি বর্ন আর্লিয়ার দ্যান 2/9/1997, 1997 সালের 2রা সেপ্টেম্বরের আগে জন্মগ্রহণ করলে চলবে না। আবার 1/9/2007 পরে আমাদের পরে হলেও কিন্তু চলবে না। এটা হচ্ছে ফর অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গ্রুপ বি। আর গ্রুপ এর জন্য মানে অফিসার্স লেভেলের জন্য যেটা অফিসার স্কেল 1, 2 and 3 রয়েছে, তো অফিসার স্কেল 1 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেখানে তোমরা সকলে অ্যাপ্লাই করতে পারবে, সেখানে বয়স বলা হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত। অর্থাৎ এই যে ইয়ার বা এই যে বয়স, এটা কিন্তু দেখা হচ্ছে 1 সেপ্টেম্বর 2025 অনুযায়ী, 1 সেপ্টেম্বর 2025 অনুযায়ী কিন্তু এটা করা যাবে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে অফিসার স্কেল 2 অর্থাৎ ম্যানেজারিয়াল পোস্ট 21 বছর থেকে 32 বছর পর্যন্ত, আর অফিসার স্কেল 3 অর্থাৎ সিনিয়র ম্যানেজার থাকছে 21 থেকে 40 বছর পর্যন্ত তোমরা কিন্তু বসতে পারো যারা এই বয়সের মধ্যে রয়েছে, ঠিক আছে। আর এজ রিল্যাক্সেশন যেমন থাকে সেরকম করে তো রয়েছেই। ফর এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, যারা পিডব্লিউবিডি রয়েছে তাদের জন্য থাকছে 10 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন, ঠিক আছে। অবশ্যই করে তোমরা কিন্তু এটা দেখে নিও। এবার আমরা দেখব হচ্ছে যে আমাদের এক্সামিনেশন প্যাটার্ন, ঠিক আছে, এক্সামিনেশন প্যাটার্ন। তো এই এক্সামিনেশন প্যাটার্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের ইংলিশ উইক, অনেকেরই থাকে যে আমরা ইংরেজিতে উইক, তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটি। কারণ এই অফিসার স্কেল 1 বা আরআরবির এক্সামিনেশনে, আইবিপিএস আরআরবির পরীক্ষাতে কিন্তু কোনো রকমেরই ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগছে না আমাদের প্রিলিমিনারি পরীক্ষাতে। কারণ সেখানে দরকার কি, সেখানে দরকার রিজনিং এবং ম্যাথমেটিক্স, ঠিক আছে। তোমরা মোটামুটি 45 মিনিট কিন্তু সময় পাবে, অর্থাৎ 25 মিনিট টাইম পাবে হচ্ছে তোমরা রিজনিং এর ক্ষেত্রে এবং 20 মিনিট সময় পাবে তোমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে।
ঠিক আছে, তাহলে এই যে অর্থাৎ আর পরীক্ষাটি হবে কত নম্বরে? পরীক্ষাটি হবে 80 নম্বরে, অর্থাৎ 40-40 কিন্তু ডিভিশন থাকে। রিজনিং এর ক্ষেত্রে 40 নম্বর, ম্যাথস এর ক্ষেত্রে 40 নম্বর, এবং যেহেতু ব্যাংকিং এর এক্সামিনেশনের ক্ষেত্রে সেকশনাল টাইমিং থাকে, তো এখানে রিজনিং এর জন্য টাইমিং বরাদ্দ করা হয়েছে 25 মিনিট, আর ম্যাথস এর জন্য অর্থাৎ যে 40টা প্রশ্ন, সেই 40টা প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু আমাদের 20 মিনিট পর্যন্ত সময়। ঠিক আছে, অর্থাৎ মোট 45 মিনিটে তোমরা কিন্তু পুরোপুরি মানে আমাদের এক্সামিনেশনটাকে কমপ্লিট করে ফেলতে পারবে। ঠিক আছে, তো একটু দেখে নিই আমরা যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের মানে অবশ্যই করে আমাদের একদম ট্যাবুলার ফরম্যাটে রয়েছে, দেখতেই পারছো। 40-40-80 প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ। নেগেটিভ মার্কিং রয়েছে অবশ্যই করে আমাদের এখানে, নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লারিক্যালের জন্য বা ক্লার্কের জন্য মানে মার্কস ডিভিশন। যদি আমরা আমাদের অফিসার স্কেল 1 এর কথা বলি, সেখানেও কি একই ব্যাপার, 80টা প্রশ্নের জন্য 80 নম্বর, মোট 45 মিনিট সময়। ঠিক আছে, এবং এই প্রিলিমিনারি এক্সামিনেশনে যারা কোয়ালিফাই করবে তারা ডাক পাবে কিন্তু মেন্সের এক্সামিনেশনে। ঠিক আছে, আর মেন্সের এক্সামিনেশনে কিন্তু রয়েছে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রিলিমসে কোনো রকমের ইংলিশ নেই, মেন্সে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সঙ্গে থাকছে আরো অন্যান্য বিষয়। সেগুলো যদি আমরা দেখে নিই, দেখতে পাচ্ছ যে আমাদের রিজনিং থাকছে, কম্পিউটার থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে, আবার কেউ হিন্দিতে চাইলে হিন্দিতে পরীক্ষাতেও দিতে পারো, আর অবশ্যই করে থাকছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। তো প্রত্যেকটা বিষয়ের জন্য 40টা প্রশ্ন থাকবে, এবং মার্কস ডিভিশনটা একটু ডিফারেন্ট হয়ে আছে, কারণ কম্পিউটারের ক্ষেত্রে 0.5 করে এক একটা প্রশ্নের মান মেন্সের ক্ষেত্রে, আর রিজনিং এর ক্ষেত্রে 40টা প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়েছে 50 নম্বর, আর ম্যাথামেটিক্সের জন্য ঠিক তাই, 40টা প্রশ্নের জন্য 50 নম্বর বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ মোট 200 নম্বর, মানে 200টা প্রশ্ন থাকে, এবং এই 200টা প্রশ্নের জন্য 200 নম্বর বরাদ্দ রয়েছে। প্রত্যেকটা সেকশনের জন্য সেকশন ওয়াইজ কিন্তু টাইমিংও অ্যালট করা রয়েছে। তো মোটামুটি 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টার কিন্তু পরীক্ষা হতে চলেছে মেন্সের এক্সামিনেশন, সেটা বোথ ফর অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লারিক্যাল এবং RRBPO, ঠিক মানে অফিসার স্কেল 1 এর জন্য। যারা এই মেন্স এক্সামিনেশনে কোয়ালিফাই করবে একদমই সোজা ডাক পাবে ইন্টারভিউর ক্ষেত্রে বা ইন্টারভিউ সেকশনে, আর ইন্টারভিউতে কোয়ালিফাই করলেই পেয়ে যাবে একদমই হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তোমাদের এবার প্রশ্ন আসতেই পারে যে স্যার এর জন্য ফিস কত লাগছে। যদি বলে রাখি, এর জন্য কিন্তু ফিজটা আমাদের ফিজ রয়েছে কত, এর জন্য ফিজ রয়েছে অবশ্যই করে আমি তোমাদের দেখিয়ে দিই যে অফিসার স্কেল 1, 2 and 3 এর জন্য যারা SC, ST এবং PWBD রয়েছে তাদের জন্য থাকছে 175 টাকা, আর যারা জেনারেল অর্থাৎ আমাদের ইউআর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি তাদের জন্য থাকছে কিন্তু 850 টাকা, অবশ্যই করে ইনক্লুসিভ অফ জিএসটি। ঠিক আছে, এটা হচ্ছে অফিসার স্কেল 1, 2 and 3। ঠিক সিমিলারলি থাকছে কিন্তু আমাদের অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, যেখানে 175 টাকা থাকছে আমাদের SC, ST, PWBD, এক্স সার্ভিসম্যান এবং DESM ক্যান্ডিডেটদের জন্য, আর অন্যদিকে আমাদের ওবিসি এবং ইউআরদের জন্য থাকছে 850 টাকা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের ওভারঅল বিষয়, পুরোপুরি আমি তোমাদের বলে রাখলাম, এবং উইদিন 6 মান্থস 6 মাসের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হাতে একটি সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, যাদের ড্রিম জব হচ্ছে ব্যাংকিং সেক্টরে। ঠিক আছে, তো আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট IBPS RRBর এক্সামিনেশন প্যাটার্ন, যোগ্যতা থাকছে আমাদের সিলেকশন প্রসিডিওর, এজ ক্রাইটেরিয়া, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত বিষয় কিন্তু আমরা জেনে রাখলাম। তো যদি সেশনটিকে মনে হয় ফ্রুটফুল, অবশ্যই করে সেশনটিকে লাইক করে ফেলবে, সেশনটিকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।